আপনি একজন গর্বিত মা। আমি তখন কেঁদে দিয়েছি। আমি তো কেঁদেছি এবং আমি দেখেছি লাস্টে প্রতিটা দর্শকের চোখে পানি। ও এখন কিশোরী, কিন্তু আমার কাছে এখনো ছোট্ট শিশু। ওকে বড় পর্দায় প্রথম এক পলক, যেটাকে বলা হয় এক পলকের দেখাতে আমার শুধু একটা কথা মনে হচ্ছে, ও কখন এত বড় হলো, মানে বুঝতেই পারছিলাম না। আর একের পর এক ঘটনাক্রমগুলি যখন ঘটছিল আলী মুভিতে, তখন আমার কাছে মনে হলো এইরকম একটি ঘটনা যেটা পর্দায় আনা হয়েছে সেটা তো আমাদের বাস্তব জীবনে প্রতিনিয়ত ঘটছে। আমরা কেন প্রতিবাদ মুখর হচ্ছি না? একটা আলী হতে পারে, সিনেমা হতে পারে প্রতিবাদের একটা খুব ভালো ভাষা। আমি বলবো এইরকম ছবি প্রতিনিয়ত তৈরি করা দরকার, যে ছবির কারণে আমাদের সমাজ জেগে উঠবে, সমাজের মানুষেরা জেগে উঠবে, আমরা যেন শিল্পীদের সত্যি সত্যি দর্পণ হতে পারি। আসলে অনেক সময় অনেক কিছুর অনুভূতি মুখে বলে প্রকাশ করা যায় না। আমি নিজে একজন অভিনেত্রী। আমারও অনেক অনেক ধরনের ক্যারেক্টারে অভিনয় করতে হয়। কিন্তু আজকের ব্যাপারটা টোটালটাই একটু ভিন্ন রকম। এই কারণে বলবো যে আমার মেয়ে এত চমৎকার একটা গল্পে, এত চমৎকার একটা ক্যারেক্টার অভিনয় করতে পেরেছে। আমি যখন হলে বসে ওর অ্যাক্টিংটা দেখছি, রোশনিকে দেখছি, আমাদের দেশের হাজারো রোশনি যে নির্যাতন হয়, সেই নির্যাতনটা দেখছি আমার মেয়ের ফুটিয়ে তুলছে। আমি তখন শুধু কেঁদেছি। আমি একজন মা হিসাবে কেঁদেছি যে সারা পৃথিবীতে এরকম অসংখ্য রোশনি আছে যারা এরকমভাবে নির্যাতিত হয়, কিন্তু তাদের একটা বড় ভাই হয়তো নেই। এরকম একটা আলীর মতো বড় ভাই প্রতিটা রোশনির থাকা উচিত। তাহলে হয়তো আমাদের দেশের এরকম নির্যাতনগুলো বন্ধ হয়ে যাবে। আমার মেয়ে যখন আদালতে দাঁড়িয়ে আলীর ভাষাটা বলছে, ও যখন দু চোখ দিয়ে পানি পড়ছে ওর, তখন আমার বুকটা এমনিই কেঁপে উঠছিল। আমি আসলে কি বলবো সেটা ভাষায় আমি বলতে পারছিলাম না। সে আমার মেয়ে হিসাবে কি না সেটা আমি জানি না, আসলে আমি ক্যারেক্টার মধ্যে ঢুকে গিয়েছিলাম। আমার কাছে হরপা মনে হয়নি। আমি তখন রোশনিকেই দেখতে পাচ্ছিলাম, হাজারো রোশনির আর্তনাদটাকে আমি ফিল করতে পারছিলাম। তারপর যখন ছবিটা শেষ হলো, আমাকে একজন দর্শক এসে বলল, জড়িয়ে ধরে একজন ভাবি বা আপা বলবো, আমাকে জড়িয়ে ধরে বলল, আপনি একজন গর্বিত মা। আমি তখন কেঁদে দিয়েছি। আমাকে এই কথাটা এই কারণে বলল, যেমন একটা দুঃসাহসিক চরিত্রে আপনার মেয়েটা যে অ্যাক্টিং করেছে, তার জন্য আপনি একজন গর্বিত মা। আমার আর কিছু বলার নাই, বাকিটা দর্শক দেখবে। দর্শক বলবে একজন নবীন, বলবো না, ও ছোটোবেলার থেকেই অ্যাক্টিং করে, বড় হওয়ার পর ওর প্রথম ছবি, ও এক কেমন পারফরমেন্স করেছে, ওর পারফরমেন্সটা কেমন হয়েছে, রোশনি চরিত্রটা আর আলীর ছবিটা কেমন হয়েছে, এটা দর্শক বলবে। কারণ আজকে যে শোটা দেখেছি, যতগুলো দর্শক ছিল, আমি তো কেঁদেছি এবং আমি দেখেছি লাস্টে প্রতিটা দর্শকের চোখে পানি। এরকম ছবি হলে বারবার আসুক, এরকম ছবি প্রত্যেককে দেখার মতো, ফ্যামিলি সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি। সবাই আসুক হলে। আমাদের ছবি এখন অনেক উন্নত হয়েছে, সামাজিক ছবিগুলো আসছে। আমার মনে হয় এরকম ছবি বারবার আসুক। ভাই বোন প্রত্যেকটা পরিবারের অনেকের বন্ডিংটা অনেক মজবুত নাই, অনেকের বন্ডিংই মজবুত হয় না। এরকম ছবি দেখে সবার এই বন্ডিংটা মজবুত করার একটা প্রেরণা পায়, এটা আমার চাওয়া।